অর্চনটা সিদ্ধ মার্গে আছে, আবার কনিষ্ঠ মার্গেও আছে। কনিষ্ঠ মার্গের অর্চনের সঙ্গে মহাভাগবতের অর্চন আকাশ পাতাল পার্থক্য। কনিষ্ঠ মার্গের মনে করছি কি যে সেখানে বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন আমরা জানতে পারি রঘুনন্দনের কথা, রঘুনন্দনের পিতা তিনি বৈদ্য ছিলেন, প্রত্যহ গোপীনাথের সেবা করতেন। তো একদিন বিশেষ রোগীর আহ্বান এসছে, একবারে ব্রহ্ম মুহূর্তে, মৃত্যুর একবারে বিছানায় ছটফট করছে। তখন তিনি রঘুনন্দনকে বললেন, রঘুনন্দন তুমি গোপীনাথকে ভালোভাবে ভোগ দিয়ে ভোজন করাও, আর আমি একটু বাইরে যাচ্ছি, আমি ঠিক সেবার সময়তে আসতে পারবো। পিতার নির্দেশ শুনে রঘুনন্দন কি করলেন, স্নানাদি করে গিয়ে মন্দিরে অর্চন আদি করলেন। অর্চন করার পরে যখন ভোগ দিলেন নারকেলের লাড্ডু, তখন রঘুনন্দন বলছেন যে তুমি খাও, তোমাকে তো খেতে দিলাম। কিন্তু বিঘ্ন তো কথা বলছেন না। ও বাবা দিলে তুমি খেতে, আর আমি ছেলে মানুষ বলে আমার দেওয়া জিনিস তুমি খাবে না, তাহলে তোমার যে ক্ষুধায় থাকতে হবে কত কষ্ট হবে। এই বলে একবারে অশ্রু জলে ভেসে যাচ্ছে রঘুনন্দন। তখন কেননা ওই ছেলেটির তখন ভাবনা আছে যে শ্রী ভগবানকে ভোগ নিবেদন করলে ভগবান ভোজন করেন, সেখানে কোনো সংশয় ছিল না। আর তারপরে যখন অনেক অনুরোধ বিনোদ করলেন, আর তখন সেই গোপীনাথ সেই ভোগ ভোজন করলেন। দুপুরবেলা যখন পিতা কবিরাজি শেষ করে ফিরে এসছেন, রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন প্রসাদ কোথায়? না, সে প্রসাদ তো গোপীনাথ ভোজন করেছেন, তুমি তো আমাকে প্রসাদ ভোগ তাকে খাওয়াতে বলেছ, আর প্রথম খাবেন না কিছুতেই। আমি অনেক অনুরোধ করলাম, চোখের জল ফেললাম যে বাবা খাওয়ালে তুমি খাও, আর আমি ছেলে মানুষ বলে আর আমার দ্রব্যটা তুমি খাবে না। এই যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা, সেই শ্রদ্ধাই ভগবান ভোজন করলেন। আর যখন বাবা এসে জিজ্ঞাসা করলে তখন বলছেন গোপীনাথ তো খেয়েছেন। তখন কিন্তু তার বাবার সন্দেহ হলো, ও এখন ছেলে মানুষ বলে নিজে খেয়ে ফেলেনি তো। তারপরের দিন বললেন, আমার আজকেও রোগী আছে, যাওয়ার কথাটা বাহানা দেখিয়ে বললেন, আমি আজকেও যাচ্ছি, আর তুমি গোপীনাথকে ভোজন করো বলে তিনি ঘরের আড়ালে নিজেকে গোপন করে থাকলেন। প্রত্যহ তারপরের দিন যেমন গেছেন তিনি রঘুনন্দন, স্নান টান করে পবিত্র হয়ে আর ভগবানের অর্চন করেছেন। অর্চন করে ভিতরে বলছেন যে কালকে তুমি খেয়েছিলে ঠাকুর, আজকে খাও। এই বলে যখন সে আবার সেই রকম কথাবার্তা বলছেন, তখন আড়াল থেকে তার পিতা দেখলেন তাই মন্দিরে কার সঙ্গে কথা বলছে। মন্দিরে কার সঙ্গে কথা বলছে? তখন সেই পিতা একবারে সেই মুহূর্তে দরজা
পিছনের দরজা খুলে যখন মন্দিরে আসলেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে গোপীনাথ লাড্ডু একটা নিয়ে যে খাচ্ছিলেন, আর সেই খাওয়া অবস্থায় আর গ্রহণ করলেন, ব্যাস ওই অবস্থায় থেকে গেল। সেই জন্য মহাপ্রভু বললেন যে রঘুনন্দন তোমার পুত্র না তুমি রঘুনন্দনের পুত্র? তখন বলেছিলেন যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণকে তত্ত্ব তো জানেন, আমি যে এতদিন সেবা করে আসছি আমার মনের মধ্যে ধারণা ছিল না যে গোপীনাথ খাবেন, কিন্তু আমার পুত্রের হাতে যে গোপীনাথ ভোজন করছেন, সুতরাং এ এখন আমার পুত্র নয়, আমিও আর পুত্র, ও আমার পিতা। এখনো লাড্ডু রয়েছে তার হাতে, কিন্তু কোন কোন ভাগ্যবান দেখিবারে অর্ধেক লাড্ডু খাওয়া হয়েছে, আর সেই মুহূর্তে উনি প্রবেশ করে গেছেন। সেই জন্য যখন শ্রদ্ধাটা কখন কার কোন অবস্থাতে আসবে সে কথা কেউ বলতে পারে না। তিনি অন্তর্যামী সূত্রে সব জানতে পারেন, আর অন্তর্যামী সূত্রে জেনে তার সেবাটাই গ্রহণ করে।